আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রিজাও পোর্ট, চায়না। তো এইখানে আমরা আসছি গতকাল দুপুরে। আসার পর প্রায় 24 ঘন্টা পার হয়েছে। এখানে এত ফাস্ট ডিসচার্জিং, আপনি এই 24 ঘন্টায় প্রায় 1,10,000 টন কার্গো ডিসচার্জ করছে। বাট আমি আপনাদেরকে দেখাতে চাই, এটা একটা সি পোর্ট, বাট সি পোর্টকে তারা কত সুন্দর করে সাজায় রাখছে বা কতটা সুন্দর করে সেফ অ্যান্ড সিকিউর রাখছে। আপনাদের বাহিরের ভিউটা পরে দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে চার্টে দেখাতে চাই যে জিনিসটা তারা কিভাবে ডিজাইন করে রাখছে। আপনারা দেখছেন এটা আমাদের একডিস। এখানে যে স্কোয়ার লাল অপশনটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের শিপ। রিজাও পোর্টটা হচ্ছে ইউলোসি এর পাশে। আমরা এখান থেকে, এটা হচ্ছে ইউলোসি থেকে আমরা একটু ভিতরে আসলেই আমাদের রিজাও সি পোর্ট। রিজাও পোর্টটাকে সিকিউর করছে ব্রেক ওয়াটার দিয়ে। সাধারণত উইন্ড ফোর্স যখন 6 অথবা 7 থাকে, তখন আমাদেরকে জাহাজ নিয়ে পোর্ট অথরিটি ভিতরে অ্যালাউ করে না, বা ভিতরে যে শিপগুলো থাকে তাদেরকে বের করে দেওয়া হয়। তো ব্রেক ওয়াটার দেওয়ার কারণে, উইন্ড ফোর্সের কারণে বাইরে সি অ্যান্ড সোয়েল যদি খারাপ হয়, বাট ভিতরে ব্রেক ওয়াটারের কারণে ভিতরে সেটার কোনো এফেক্ট পড়ে না। তো আপনারা দেখছেন এখন যে আমরা যে সাদাটা, সেটা হচ্ছে আমাদের শিপ, পেছনে হচ্ছে আরেকটা বার্থ। আমাদের ড্রাফট যখন 13 মিটার নিচে আসবে, তখন আমরা অন্য বার্থে চলে যাব। এখন আমি কার্সর দিয়ে যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্রেক ওয়াটার লাইন। সাধারণত এখানে একটা দেয়াল তুলে দিছে, তারপর এখানে বড় বড় পাথর ফেলে তারা এটাকে ব্রেক ওয়াটার তৈরি করছে। এই ব্রেক ওয়াটার ওইখান থেকে টানছে, আবার এই দিক দিয়ে এতটুকু টানছে, আর মাঝখান দিয়ে আপনাদের যে চ্যানেলটা আছে, এটা একটা চ্যানেল। এটা হচ্ছে শিপ যাতায়াতের জন্য শুধু এইটুকু জায়গায় ইউজ করা হয়। আপনারা এই যে পেছনে বাঁধ দেখছেন, পেছনে জাহাজটা, এটা হচ্ছে একটা ক্যাপসাইজ বাঁধ। তারপর আমাদের এই পাশে, আমরা যে প্লেসটাতে আছি, এটাও হচ্ছে একটা ক্যাপসাইজ বাঁধ। বাট এটার পরে বাকি যে বাঁধগুলো দেখতেছেন বা ওই জাহাজগুলো আছে, এই সবগুলোই হচ্ছে প্যানামেক্স বাঁধ। যেসব জাহাজের ড্রাফট 13 মিটার বা তার চেয়ে কম, তারা ওই বার্থগুলোতে থাকে। এই পোর্টে আমাদের মতো বাল্ক ক্যারিয়ার আসে ব্যাপারটা এমন নয়। এখানে আরও কন্টেনার শিপ আসে, হ্যান্ডিম্যাক্স, প্যানাম্যাক্স টাইপের অন্য শিপগুলোও আসে। আপনারা এখানে যে সামনে দেখতেছেন, এটা হচ্ছে একটা কন্টেনার বার্থ। এখানে ক্রেন দিয়ে কন্টেনারগুলোকে অপারেট করা হয়। আপনারা দেখছেন যে একটা কসকো শিপিংয়ের কন্টেনার শিপ অলরেডি ভেতরে আসতেছে। এটা আপনাদের এই কন্টেনার বার্থের নিচে এখানে মোরিং করবে। এতক্ষণ আপনাদেরকে পোর্ট সাইড থেকে, জাহাজের পোর্ট সাইড থেকে ওই ভিউটা দেখাচ্ছি, এখানে জাহাজগুলো কীভাবে বার্থ করা থাকে এবং আপনার এই জায়গাটা কীভাবে ডিজাইন করা। এখন আমি আপনাদের দেখাচ্ছি, এখানে শুধু ওই যে কার্গো আয়রনও ক্যারি করে না, এখানে বক্সাইড, কোল কার্গো, সিমেন্ট, এই ধরনের কার্গো এখানে ডিসচার্জ করে। বিশাল কর্মযোগ্য দেখছেন। এই যে গ্রেভ, এটা কার্গো হোল্ড থেকে কার্গোকে তুলে নিয়ে এই ট্রেতে রাখে। এই ট্রে কার্গোগুলোকে আস্তে নিচে ফেলে আপনার বেল্টের মাধ্যমে এগুলোকে নিয়ে ওই যে চেটিতে নিয়ে স্তূপ করে। আপনাদেরকে চার্টে এতক্ষণ আমি যে বর্ডারটা বা ব্রেক ওয়াটারটা দেখেছি, সেটা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, এই যে ব্রেক ওয়াটার, ওরা এখানে এইটা পুরো একটা বর্ডার করে রাখছে। শুধু এই জায়গাটা খালি রাখছে যে এইখান দিয়ে জাহাজগুলো আমরা যেগুলো আছে, এগুলা ভিতরে প্রবেশ করবে।